হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে পরিচয় করাই দিব আমার একটা মোস্ট ফেভারিট খাবার, সেটা হচ্ছে বালা চাও। অনেকেই হয়তো জানো না এই বালা চাও জিনিসটা কি। সো চলো এটা নিয়ে কথা বলা যাক। মেইনলি এটা হচ্ছে শুটকি, যেটা ভর্তা বানিয়ে খাইতে হয়। আমি কিভাবে এটা ভর্তা বানিয়ে খাই আজকে ওইটাই আপনার সাথে শেয়ার করব। আমি আমার বালা চাওগুলো নিছি কক্সবাজার বেস্ট বালা চাও থেকে। তারা তাদের বালা চাও শুধুমাত্র চিংড়ি মাছ আর তাদের সিক্রেট কিছু মশলা দিয়ে বানায়। এখানে কোনো প্রকার পেঁয়াজ রসুন দেওয়া হয়নি। সো আমি ভর্তাটা মাখানোর জন্য এখানে বালা চাও, ধনেপাতা, রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ কুচি নিছি। এখন এক এক করে সবগুলো জিনিস ম্যাশ করে ফেলবো। তারপর ম্যাশ করা হয়ে গেলে সবগুলোকে মিক্স করে ফেলবো। আমি এখানে কাঁচামরিচ, শুকনা মরিচ দোনোটাই ইউজ করছি, কারণ আমি একটু স্পাইসি খাইতে চাচ্ছিলাম। আমার পেঁয়াজ, মরিচ, রসুন মাখা শেষ। আপনারা চাইলে কিন্তু এই জিনিসটা দিয়েও পেট ভরে এক প্লেট ভাত খেতে পারবেন। তারপর এগুলোর সাথে আমি ধনেপাতা মিক্স করতেছি। আর যেহেতু আমার মনে হচ্ছে এখানে অনেক বেশি স্পাইসি হয়ে যাচ্ছে, তাই একটু করে আমি আলাদা করে রাখবো। এরপর বাকিটার মধ্যে বালা চাওটা মিক্স করে ফেলবো। আমি জানি না কার কার ক্ষুধা লেগে গেছে আমার ভিডিওটা দেখে, কারণ অলরেডি আমি যে এডিট করতেছি আমারই ক্ষুধা লাগছে। আচ্ছা যাই হোক, সবকিছু একসাথে মিক্স করা শেষ হয়ে গেলে লাস্টলি হচ্ছে আমি সরিষার তেল দিব এখানে। যে যার যার আন্দাজ মতো যে যতটুকু চাচ্ছেন অতটুকু সরিষার তেল দিয়ে আবার মাখাই ফেলবো। সো আমার মাখামাখির কাজ শেষ আর আমার ভর্তাও রেডি। দেখতেই পারতেছেন, দেখতেই কত ইয়ামি লাগতেছে, আর খাইতে না জানি কি মজা হবে। যাদের যাদের আমার ভিডিও দেখে ক্ষুধা লেগে গেছে তারা এখনই কক্সবাজার বেস্ট বালাচাও থেকে বালাচাও কিনে খেয়ে আমাকে জানান যে আপনাদের কাছে কেমন লাগছে। এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে খাইতে কি যে মজা, বলে বুঝাইতে পারবো না, আমি আপনাদের খেয়েই দেখতে হবে। সো এখন হচ্ছে আমার খাওয়ার পালা। বিসমিল্লাহ। সো আমার খাওয়া দেখতে দেখতে যাদের যাদের আমার ভিডিওটা ভালো লাগছে তাড়াতাড়ি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবা। আর কেউ যদি ভিডিওটা ইউটিউবে দেখে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবা। সো আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই। আলহামদুলিল্লাহ।